العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া ওনার লিখিত কিতাব জিয়ায়ে দুরুদ ও সালামে অসংখ্য দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করেছেন। এর মধ্যে একটি আপনাদের সামনে আরজ করব। আল্লাহর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার। আর আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত প্রেরণ করবে। তাই আমাদের কি দুরূদ শরীফ পাঠ করতে হবে না? পড়বো তো ইনশাআল্লাহ। আসুন আমরা আরো একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে সুসজ্জিত করে নেওয়ার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের সবার জন্য আরও একবার মাদানী চ্যানেল এক চমৎকার ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছে। সাথে রেখেছে মাদানী মুন্নাদেরকে, যেন তারা পূর্বের নেই নতুন নতুন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারে। আমাদের মাদানী মুন্নারাও আলহামদুলিল্লাহ নতুন এসেছে, নতুন আমাদের এই পুরো সেট, নতুন সব অবকাঠামো তো এসেছে নতুন রূপে, নতুন কিছু দেওয়ার জন্য। কাজে আসুন আমরা নিয়ত করেন ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের এই প্রোগ্রামে সর্বদা অংশগ্রহণ করব এবং প্রতিনিয়ত এই প্রোগ্রাম দেখার জন্য আগ্রহের সাথে অপেক্ষমান থাকব। তো আসুন আমরা জেনে নেই এই আজিমুশান প্রোগ্রামের নাম কি রয়েছে। হ্যাঁ, আমাদের মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর। আর এই জ্ঞানের আসরে থাকবে বিভিন্ন সেগমেন্ট, থাকবে মনোমুগ্ধকর তথ্যাবলী, সাথে মাদানী মুন্নাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল। তো আমরা এই ছোটদের জ্ঞানের আসর সাজিয়েছি বিভিন্ন সেগমেন্ট আকারে। তিলাওয়াতে কোরআনুল কারীমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল কারীম এই প্রোগ্রামের প্রথম যেই সেগমেন্ট রয়েছে তা স্টার্ট করব। তারপরে আমরা সংখ্যা নির্বাচন, এক চমৎকার সেগমেন্ট ইনশাআল্লাহুল কারীম, এই সব কিছুই হবে। তাই আসুন না আমরা আমাদের প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসরে যে মাদানী মুন্নাদেরকে আমন্ত্রণ করেছি তাদের পরিচয় জেনে নেই, তারা কিসে পড়াশোনা করেন, তারা কোত্থেকে এসেছেন, এই সব কিছু আমরা জানব। তো আমাদের ডান পাশ থেকে আমাদের মাদানী মুন্না, আপনি যদি আপনার নাম ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন, আপনি কিসে পড়াশোনা করেন, এইসব কিছু যদি একটু বলতেন। প্রথমে আপনাকে মুবারকবাদ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি যদি আপনার নাম মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমার নাম মুস্তাকিম আক্তারি। মাশাআল্লাহ, মুস্তাকিম আক্তারি ভাই, আপনি কিসে পড়াশোনা করেন, কোথায় পড়াশোনা করেন? আমি মিরপুর 11 নান্নু মার্কেট মাদ্রাসাতুল মদিনা। সুবহানাল্লাহ, মাদ্রাসাতুল মদিনাতে পড়াশোনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পড়াশোনায় অফুরন্ত বরকত দান করুন। জি, আপনার ডান পাশে যিনি আছে, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে মুবারকবাদ ছোটদের জ্ঞানের আসর এই অনুষ্ঠানে। আপনি যদি আপনার নাম মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। মোহাম্মদ রাজা আত্তারি। সুবহানাল্লাহ, মোহাম্মদ রাজা আত্তারি ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ, আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন। আপনি কিসে পড়াশোনা করেন যদি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। মিরপুর 11 নান্নু মার্কেট মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ, মাদ্রাসাতুল মদিনায় কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগ। মাশাআল্লাহ, হিফজ বিভাগে পড়ে। সুবহানাল্লাহ, এতটুকু বয়সে হিফজ করছে, মাশাআল্লাহ। আমাদের এই পাশে যারা রয়েছেন তাদের পরিচয় আমরা ইনশাআল্লাহ জেনে নিব, আপনাদের পরিচয় নিয়ে নিলাম।
জি, আপনি যদি আপনার পরিচয় দিতেন। আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি। মাশাআল্লাহ, মোহাম্মদ হাফিজ আত্তারি ভাই, আপনাকে মুবারকবাদ ছোটদের জ্ঞানের আসরে এই অনুষ্ঠানে। আপনি কিসে পড়াশোনা করেন? আমি মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনাতে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। আপনার পাশে যিনি আছেন ওনার কাছে যদি মাইকটা দিতেন। আমার নাম মোহাম্মদ আমির হামজা। মাশাআল্লাহ, আমির হামজা ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে এই পরিবেশ? খুব সুন্দর। মাশাআল্লাহ, কেনই বা খুব সুন্দর হবে না? আমরা আমাদের ক্ষুদে দর্শকবৃন্দদের উদ্দেশ্য করেই তো এই সেট, এই প্রোগ্রামকে সাজিয়েছি। তো ইনশাআল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর সেগমেন্টও আমরা রাখবো। আমরা যেহেতু নাম পরিচয় জেনে নিয়েছি, আমরা আমাদের প্রথম সেগমেন্ট তিলাওয়াতে কোরআন শুনবো আমাদের মোহাম্মদ হাফিজ আত্তারি ভাইয়ের কাছ থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। এতটুকু বয়সে কত মনোমুগ্ধকর সুরে আমাদেরকে তিলাওয়াতে কোরআন শুনিয়েছেন, আপনাকে মুবারকবাদ। আর মন থেকে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সহ আমাদের সবাইকে কবুল করুক। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে তা আরম্ভ করতে যাচ্ছি, সংখ্যা নির্বাচন। এক চমৎকার সেগমেন্ট। তো আমরা আমাদের মাদানী মুন্নাদের মাধ্যমেই এই পর্ব আরম্ভ করবো ইনশাআল্লাহ। তো এর আগে আমরা জেনে নিই আমাদের দুই পাশে দুই দল রয়েছে। আমরা টিম এ এবং টিম বি আকারে এই পুরো সেগমেন্টকে সাজানোর চেষ্টা করেছি। তো এই টিম এ থেকে ইনশাআল্লাহুল কারীম একজন আসবেন, আর এইখানে যে সংখ্যা আছে এটা ওনার পছন্দ। হ্যাঁ, আপনারা আসবেন, এটা আপনাদের পছন্দ। আপনি যে কোনো সংখ্যা এখানে কি সিলেক্ট করতে পারবেন, নির্বাচন করতে পারবেন। তারপরে ওই সংখ্যার নিচে যেই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর ওই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। আর জেনে রাখা ভালো, প্রশ্ন জ্ঞানের চাবি। তো এই জ্ঞানের চাবি যদি আপনি পেতে চাই তাহলে কি করতে হবে? প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। টিম এ থেকে আমরা কি করি? আরম্ভ করি। যিনি সঠিক উত্তর দিবেন তার জন্য রয়েছে 2 নাম্বার, আর এর মাধ্যমে টিম এ বা টিম বি ওই দল কি হয়ে যাবে? সামনের দিকে অগ্রসর হয়ে যাবে 2 নাম্বার বৃদ্ধি করার মাধ্যমে। আমরা টিম এ থেকে শুরু করব। আর এই টিম এ থেকে কে নির্বাচন করতে চান? কোন সংখ্যা আপনি কে নির্বাচন করবেন? জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের জন্য আমাদের মাদানী মুন্নারা এক চমৎকার সংখ্যা নির্বাচনের মাধ্যমে এক চমৎকার প্রশ্নের উত্তর নিয়ে আসছে। তো আমি আমাদের টিম এ থেকে আমার মুস্তাকিম আত্তারি ভাইকে অনুরোধ করব যে মুস্তাকিম আত্তারি ভাই, আপনার এখানে বোর্ডে 1, 2, 3, 4 চারটি সংখ্যা আছে। তো এখান থেকে আপনি কোন সংখ্যাটি নির্বাচন করতে চাচ্ছেন? 2। মাশাআল্লাহ, 2। আমরা দেখব যে 2 এর মধ্যে কি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক প্রশ্ন আছে, মদিনা শরীফের কোন পাহাড়কে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন? উহুদ পাহাড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আপনি সত্যি বলেছেন। মদিনা শরীফের উহুদ পাহাড়কে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালোবাসতেন। জি, টিম এর জন্য নির্ধারিত হয়ে গিয়েছে 2 নাম্বার। তা আমরা আমাদের টিম বি এর কাছে যাব। টিম এ তো 2 নাম্বার পেয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে। তো আপনারা কি সামনে যাবেন না এখানেই থাকবেন? সামনে যাব। আপনারা কি 2 নাম্বার পেতে চান? জি। ঠিক আছে, তাহলে নড়ে চড়ে বসুন আর সিদ্ধান্ত নিন যে কোন সংখ্যা আপনারা নির্বাচন করবেন। 1 নাম্বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 1 নাম্বার। আল্লাহ আপনাদেরকে 1 নাম্বারেই রাখুক। দেখি তো 1 নাম্বারে কি আছে। জি, 1 নাম্বারে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক নবী আলাইহিস সালামগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশ থেকে এসেছেন। সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়ে থাকে? নবীদের পূর্বপুরুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি সঠিক বলেছেন। নবীদের
পূর্বপুরুষ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে চিহ্নিত করা হয়ে থাকে। তো টিম বিও আলহামদুলিল্লাহ আরও 2 নাম্বার পেয়ে কী হয়ে গেলেন, টিম এর বরাবর চলে এলেন। তো আমরা কি একটু ফাস্ট হতে চাই না? জি। আমরা এ কে বি এর পিছনে ফেলতে চাই না, বা বি কে এর পিছনে ফেলতে চাই না। তোমরা কে কে বিজয় হতে চাই? আমরা। টিম এও বিজয় হতে চায়, বিও বিজয় হতে চায়, তাহলে কিভাবে? তো ঠিক আছে, আমরা মোকাবেলা হিসেবে হয়তো ধরে নিয়েছি, কিন্তু আমরা হার জিত এটা না, এখানে আমরা জানার জন্য এসেছি আর জানবো। আর মাদানী চ্যানেলের খুদে দর্শকবৃন্দ যারা রয়েছে তাদেরকে জানাবো ইনশাআল্লাহুল কারীম। টিম এ কে অনুরোধ করব আপনি বাছাই করুন কোন সংখ্যাটি আপনি নিতে চাচ্ছেন আর কি উত্তর আপনি দিতে চাচ্ছেন। নাম্বার 3। মাশাআল্লাহ, নাম্বার 3। জি, নাম্বার 3-এ আমরা দেখব কি আছে। নাম্বার 3-এ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের উপর স্থাপিত গম্বুজটি সবুজ রঙের, তাই তাকে কি বলা হয়ে থাকে? গুম্বাদে খাদরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজে আতহার রয়েছে তার উপরে যে গম্বুজ শরীফ রয়েছে তা কি সবুজ হয়ে থাকে, সবুজ রঙের, আর এই জন্য তাকে বলা হয় গুম্বাদে খাদরা। খাদরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, টিম এ সঠিক বলেছে। তো আমরা টিম এর জন্য আরও কি করলাম, 2 নম্বর বরাদ্দ করে দিলাম। এখন টিম বি, ওনারা তো 2, 2, 4 পেয়ে গেল। আপনারা কি করবেন? 2-এই থাকবেন নাকি 4 নম্বর হাসিল করবেন? 4 নাম্বার হাসিল করব। সুবহানাল্লাহ। তাহলে কি আপনাদের জন্য তো একটি মাত্র সংখ্যা বাকি আছে, 4 নম্বর। তো 4 নম্বরে আমরা চলে যাই নাকি? দেখি 4 নম্বর কি আছে। 4 নম্বরে রয়েছে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম কতবার এসেছে? 27 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আপনিও সঠিক বলেছেন। আর সেই সাথে টিম বিও কি আরও 2 নম্বর যুক্ত করে বরাবর পজিশনে চলে এসেছে, অর্থাৎ 2, 2, 4 আর 2, 2, 4। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের 2 দল টিম এ এবং টিম বি 2, 2 করে 4 নাম্বার করে আলহামদুলিল্লাহ এই প্রথম যে আমাদের সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন তা সম্পন্ন করেছে। আপনাদের উভয় দলকেই মুবারকবাদ। তো আসুন আমরা আমাদের পরবর্তী যে সেগমেন্ট রয়েছে তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও এক চমৎকার সেগমেন্ট রয়েছে বাক্য গঠন। এখানে অনেকগুলো টোকেন রয়েছে। এখান থেকে আমাদের টিম এ থেকে কেউ আসবে, টিম বি থেকেও আসবে আমাদের মাদানী মুন্নারা। তো এখানে টোকেন নেওয়ার পর এখানে কিছু গ্যাপ থাকবে, অপরিপূর্ণ কিছু বাক্য থাকবে, আর ওই অপরিপূর্ণ বাক্যকে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা কি করবেন? পরিপূর্ণ করবেন। তো আমার ডান পাশ থেকে টিম এর যে দল রয়েছে তাদেরকে আগে নিমন্ত্রণ করি নাকি মন খারাপ করবেন যে ওই সেগমেন্টও টিম এ থেকে শুরু করেছি, এই সেগমেন্টও টিম এ থেকে শুরু করব, কষ্ট লাগবে না তো? ডান পাশ থেকে সুন্নতি মুবারক, এই জন্য ডান পাশ থেকেই স্টার্ট করার চেষ্টা করছে। জি হ্যাঁ, আমাদের চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যখনই কোনো কাজ করব তখন ডান পাশ থেকে কি করার চেষ্টা করব। জি, আপনি আসুন। জি, আপনি এখান থেকে কোনো একটি টোকেন উঠিয়ে নিন। জি, আপনি আমার কাছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এক বাক্য এসেছে, কিন্তু তা আপনাকে পরিপূর্ণ করতে হবে। তো এই পরিপূর্ণ করার জন্য যদি আপনি মাদানী চ্যানেলের যে ক্ষুদে দর্শকবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্য করে যদি বলতেন, বড়দেরকে ড্যাশ করা, অর্থাৎ মানে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, তা আপনাকে বসাতে হবে ছোটদেরকে কি করা? বড়দেরকে সম্মান দিতে হবে। বড়দেরকে সম্মান দিতে হয়। আপনি সুন্দর বলেছেন, আপনি সঠিক বলেছেন। মারহাবা। বড়দেরকে আমরা সম্মান করব আর ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহুল কারীম। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিম এ টিম বি এর মধ্যে। আপনারা একটু নির্ধারণ করার চেষ্টা করুন যে কোন দল বিজয়ী হবে। এখানে হার জিতের কোন প্রশ্ন নেই, তারপরও বাস কে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হবে আমরা আজকে দেখব ইনশাআল্লাহুল কারীম। জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ বাক্য এসেছে।
বলবো? মাশাআল্লাহ। রাস্তায় ড্যাশ বস্তু থাকলে তা সরিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা, তো ওই বস্তুটা কি আর ওই বস্তুর কারণে কি কি ক্ষতি হতে পারে তা যদি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে আপনি আরজ করতেন। ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা, ইট ইট বা পাথর। ইট বা পাথর। কিন্তু এটা কি আদৌ ভালো বস্তু নাকি ক্ষতিকর বস্তু? ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিকর বস্তু। তার মানে রাস্তায় যদি কোনো ক্ষতিকর বস্তু থাকে, ক্ষতিকারক যদি কোনো কিছু থাকে, তা কি করবো আমরা? সরিয়ে দিব। কোথায় দিব? সাইডে রেখে দিব। সাইডে রেখে দিব, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গায় রেখে দিব ইনশাআল্লাহ। জি, আপনি সত্য বলেছেন। মাশাআল্লাহ, মারহাবা। আসন গ্রহণ করুন। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, টিম এ দুজন ইসলামী ভাই এসেছেন। আমাদের দুজন মাদানী মুন্নাই আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আরও 4 নম্বর পেয়ে গিয়েছে। এখন আসবো আমাদের টিম বি এর কাছে। টিম বি এতক্ষণ চুপচাপ শুনেছে, অধীর আগ্রহে বসেছিলেন যে তারাও সঠিক উত্তরের মাধ্যমে আরও কি করে নেবে? 4 নম্বর যুক্ত করে নেবে। তো আদৌ কি সেটা টিম বি পারবে কিনা? আসুন না আমরা জানার চেষ্টা করি। জি, কে আসবেন আগে? জি, আপনি আসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনি কোন একটা টোকেন দেখি কি এসেছে আপনার ভাগ্যে। মাশাআল্লাহ, এমন এক বাক্য এসেছে যে বাক্যের সাথে আমরা প্রতিনিয়ত কি পরিচিতি লাভ করি। এই বাক্যের সাথে আমরা সবাই কি অনেক ভালোভাবে পরিচিত। বাক্যটি হচ্ছে, খাবারের পূর্বে ড্যাশ করা সুন্নাত। এই চমৎকার অপরিপূর্ণ বাক্যকে পরিপূর্ণ করার মাধ্যমে আরও চমৎকার করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনি যদি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে জাস্ট ওই শব্দটা, যে খাবারের পূর্বে, খাবার তো আমরা খাই আলহামদুলিল্লাহ, কিন্তু খাবারের পূর্বে ড্যাশ করা সুন্নাত। খাবারের পূর্বে দোয়া পড়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খাবারের পূর্বে দোয়া পাঠ করা সুন্নাত। মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা তো স্কুলে বা মাদ্রাসায় থাকলে, মাদানী মুন্নারা বাহিরে কোথাও থাকলে, খেলাধুলা থেকে যখন বাসায় আসে তাড়াহুড়া করে খাবার দাবার খেয়ে নেয়, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমরা যতই তাড়াহুড়ি করি না কেন, খাবারের পূর্বে দোয়া পাঠ করতে হবে আর খাবারের ওযু করা। আমরা যতই তাড়াহুড়া করি না কেন, যতই আমরা ব্যস্ত থাকি না কেন, মাদানী মুন্নারা অনেক ব্যস্ত হয়ে থাকেন। তারা বিভিন্ন জায়গায় খেলাধুলা করেন, মাদ্রাসায় থাকেন, হ্যাঁ, স্কুল থেকে আসেন, এসে তাড়াহুড়ায় খাবার খেতে আরম্ভ করে দেন। কিন্তু তাদেরকে কি করতে হবে? খাবারের পূর্বে দোয়া পাঠ করতে হবে। পাশাপাশি কি করতে হবে? হাত ভালো করে ধুতে হবে, কারণ অনেক জীবাণু থাকে। খেলাধুলা করলে অনেক জায়গায় হাত লেগে যায়। তারপরে বাহিরের পরিবেশ একরকম। তো আমরা কি জেনে শুনে ওই ময়লা কি আমরা পেটের ভিতরে নিতে চাই? অবশ্যই নিতে চাই না। এর জন্য আমরা অবশ্যই খাবারের পূর্বে ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে, লিকুইড বা আদার্স সাবান ইত্যাদি দিয়ে আমরা কি করব? ইনশাআল্লাহ হাত ভালোভাবে ধুয়ে নিব, আর এর পূর্বে খাবারের পূর্বে দোয়া পাঠ করে নিব। মাশাআল্লাহ, আপনি সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। টিম বি আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আরও 2 নম্বর কি করে নিল? যুক্ত করে নিল। তো আপনি কি নারাজ? না। 2 নম্বর পেয়ে গিয়েছেন, মাশাআল্লাহ, খুশি। তো আসুন, আপনিও আসুন, দেখি আপনিও আপনার দলের পক্ষে 2 নম্বর কি যুক্ত করতে পারেন কিনা। এটা টোকেন আপনি নিয়ে নিন, দেখি আপনার জন্য কি বাক্যটি নির্ধারণ করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর এক বাক্য এসেছে। ঘর থেকে বের হওয়ার সময় ড্যাশ পা আগে বের করতে হয়, বা আগে বের করা সুন্নত। আর এই চমৎকার ড্যাশ জায়গায় যে উত্তরটুকু রয়েছে তা আমাদের মাদানী মুন্না মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে আরজ করার চেষ্টা করবেন। জি, আপনি যদি বলতেন। বাম পা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি সঠিক বলেছেন। আর আপনার এই সঠিক উত্তরের মাধ্যমে আপনাদেরকে আরও 2 নম্বর দেওয়া হলো, অর্থাৎ আপনারাও কি পেয়ে গেলেন? পুরো 4 নম্বর পেয়ে গেলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, অনুষ্ঠান চলছে, পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াইও চলছে। টিম এ টিম বি কে পিছনে ফেলার চেষ্টায় আছে, টিম বি টিম এ কে পিছনে ফেলার চেষ্টায় নিয়োজিত আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া যে কেউ কাউকে পিছনে ফেলতে
পারছেই না, সবাই এক সমান গতিতে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আপনাদের সবাইকে মোবারকবাদ। এক চমৎকার সেগমেন্ট আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ দেখতে পেরেছে। যে আপনি যদি আপনার আসন গ্রহণ করতেন। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে অতিবাহিত হচ্ছে। আর ইতিপূর্বেই আমাদের 2টি সেগমেন্ট শেষ হয়েছে। আর এই 2 সেগমেন্টের মাধ্যমে টিম এ পরিপূর্ণ 4-4-8 নাম্বার পেয়েছে। টিম বি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ 4-4-8 নাম্বার পেয়ে সমান তালে আমাদের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ লড়ে যাচ্ছে। তো আমাদের মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা জানবো সঠিক কোনটি। আর এর জন্য আমরা উভয় দল থেকে 2 জন সদস্যকে আমরা আমন্ত্রণ করব। আর যে সঠিক উত্তর দিতে পারবে তিনি কি করবেন, প্রথম ধাপ অতিক্রম করবে। এভাবে আমরা 3টি করে উভয় দলকেই আমরা প্রশ্ন করব। আর যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে সেই সবচেয়ে বেশি মার্কস পেয়ে আমাদের এই অনুষ্ঠানের বিজয়ী হিসাবে কি গণ্য হবে। তো আমরা কি বিজয়ী হতে চাই? বিজয়ী হতে চাই? মাশাআল্লাহ, সবাই বিজয়ী হতে চাই। তো দেখি কোন দল বিজয়ী হয়। জি, আপনারা আসুন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পূর্বের যে সেগমেন্টগুলো সম্পন্ন করেছি 2 মার্কস করে ওই সেগমেন্টগুলোতে আমরা আমাদের টিম এ টিম বি কে প্রদান করেছি। এখন এই সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে এই সেগমেন্টে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক উত্তরের জন্য 5 মার্কস করে নির্ধারণ করেছি। কে পেতে চায় এই 5 মার্কস? কে পেতে চায়? আপনি? মাশাআল্লাহ, আপনি পেতে চান না? উনি তো হাত উত্তোলন করছে, আপনি তো হাত উত্তোলন করেন না। মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা প্রশ্নের দিকে যাই। টিম বি কে প্রশ্ন করব, তাবুতে সাকিনায় কোন নবী আলাইহিস সালামের তাব্বার রূপ ছিল? আপনাকে বলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি সঠিক বলেছেন। আর এরই মাধ্যমে আপনি আপনার দলের অর্থাৎ বি যে দল রয়েছে এই দলের মধ্যে আপনি কি করতে পেরেছেন? 5 নাম্বার যুক্ত করতে পেরেছেন। আপনাকে অনুরোধ করব আপনি আপনার প্রথম যে স্টেপ আছে তা গ্রহণ করুন। মাশাআল্লাহ, আমাদের দর্শকবৃন্দ, আমাদের টিম বি প্রথম স্টেপ দখল করেই নিয়েছে। এখন আমাদের টিম এ এর দিকে আসা, যে টিম এ কি আদৌ ওই স্টেপ দখল করতে পারবে কিনা, তাদের ঝুড়িতে 5 মার্কস কি বসাতে পারবে কিনা। যে টিম বি কে কি প্রশ্ন করব, কঠিন না সহজ? সহজ। সহজ করব। মাশাআল্লাহ, সবাই তো সহজ চায়। ঠিক আছে, তো আপনাকেও আমি সহজ করবো ইনশাআল্লাহুল কারীম। আপনাকে বলতে হবে কোন সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজার নামাজের ইমামতি করেছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনিও সঠিক বলেছেন। তাহলে দেরি কেন, আপনি আপনার প্রথম স্টেপ দখল করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের টিম এ এবং টিম বি উভয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে। আর আলহামদুলিল্লাহ উভয় প্রথম স্টেপ ধারণ করে রেখেছে, নিজেদের জায়গা পাকাপোক্ত করার চেষ্টায় আছে এবং দ্বিতীয় স্টেপ অতিক্রম করার আগ্রহে আছে। তো আমরা আমাদের টিম বি কে আমরা দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত মুরিদ কে ছিলেন? ফরিদগঞ্জের সাকার। আপনি সঠিক বলেছেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের টিম বি তাদের দ্বিতীয় যে প্রশ্নের উত্তর দিয়েছেন আর এর মাঝে কি করে নিয়েছেন, তার আরও 5 নাম্বার তাদের ঝুলিতে স্থাপন করে নিয়েছেন। তো আপনাকে অনুরোধ করব আপনার দ্বিতীয় যে স্টেপ রয়েছে তা গ্রহণ করার। মাশাআল্লাহ, মারহাবা। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের মাদানী মুন্নারা কত সুন্দরভাবে একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা জানবো সঠিক কোনটি। তো আমাদের টিম এর যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, হজের সময় হাজিরা শয়তানকে নুড়ি ছুঁড়ে মারে। তো একটা স্তম্ভ আছে, তো যে সকল স্তম্ভের উপর ওই পাথর নিক্ষেপ করা হয় তাকে কি বলা হয়? জামারাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনিও সঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আপনিও আপনার টিম এর মধ্যে কি করলেন, আরও 5 নাম্বার যুক্ত করে নিলেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আপনাকে অনুরোধ করব আপনার যে দ্বিতীয় স্টেপ রয়েছে তা গ্রহণ করার জন্য। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা হয়তো অনেক প্রশ্ন অনেক কিছু জানার চেষ্টা করি, কিন্তু আমরা কি আদৌ সঠিক কিছু জানার চেষ্টা করছি কিনা যদি জানতে চাই তবে অনুরোধ করব মাদানী চ্যানেলের
সাথে থাকার। আর মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই আপনাদের জন্য চমৎকার চমৎকার সব অনুষ্ঠান নিয়ে হাজির হয়। তো এই ধারাবাহিকতায় আমরা এসেছি জ্ঞানের আসর নিয়ে, ছোটদের জ্ঞানের আসর। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আপনাদেরকেও কিছু মনোমুগ্ধকর তথ্যাবলী দেওয়ার চেষ্টা করছি। আর এরই মাধ্যমে আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট রয়েছে তাও কি সম্পন্ন করছি। আর টিম এ টিম বি আলহামদুলিল্লাহ উভয়ই সমানে সমানে লড়ে যাচ্ছে। আসলে মাকসাদ এরকম নয় যে আপনাদেরকে হারাবো, হ্যাঁ আপনি হয়তো পারবেন না, টিম এ হয়তো হেরে যাবে বা টিম বি হয়তো হেরে যাবে, এরকম না মাকসাদটা। তো আলহামদুলিল্লাহ আপনারা উভয়ই সঠিক উত্তর দিচ্ছেন। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ যে প্রশ্নগুলি আছে আমরা আমাদের টিম এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ শুরু করব। টিম এর জন্য তৃতীয় প্রশ্ন। টিম এ কে বলতে হবে, নামাজে দাঁড়ানোর সময় পুরুষরা 2 হাত কোথায় বাঁধে? নাভির নিচে। মাশাআল্লাহ, মারহাবা, আপনি সঠিক বলেছেন। নাভির নিচে পুরুষেরা 2 হাত বেঁধে থাকে। জি আপনাদের জন্য রয়েছে আরও 5 মার্কস। মাশাআল্লাহ। টিম বি এর দিকে যাব। টিম বি কে বলতে হবে যে কোনো ব্যক্তির গোপন ত্রুটি যা সে অন্যের কাছে প্রকাশ করা পছন্দ করে না তা উল্লেখ করাকে কি বলে? গীবত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আপনিও সঠিক বলেছেন। গীবত এমন এক অপরাধ, গীবত এমন এক পাপ যার ব্যাপারে কোরআন ও হাদিসে ভয়ঙ্কর কিছু নিদর্শনাবলী এসেছে। তো আমরা সবাই ইনশাআল্লাহুল কারীম এই গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর আলহামদুলিল্লাহ এই সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে টিম বিও কি আরও 5 মার্কস পেয়ে আলহামদুলিল্লাহ তাদের ঝুলিতেও কি সর্বমোট 15 নাম্বার সংযুক্ত করেছে। তো আমরা মাদানী চ্যানেলের পক্ষ থেকে, ক্ষুদে দর্শকবৃন্দদের পক্ষ থেকে টিম এ এবং টিম বি কে কী করলাম, আজকের এই অনুষ্ঠানের বিজয়ী হিসাবে ঘোষণা করলাম। আপনারা কি খুশি না? জি খুশি। এই যে খুশি, এই যে একটা আনন্দ, এই যে একটা উপলব্ধি, এটা মানে কিভাবে এই উপলব্ধিটা আমরা হাসিল করলাম? আদৌ যদি আপনি এরকম জ্ঞানের আসর না আসতাম, ছোটদের জ্ঞানের আসরে এই অনুষ্ঠানে না আসতাম, এটা কি সম্ভব হতো? না। আমরা কি জানতে পারতাম এত কিছু? এর জন্য আমাদেরকে কি করতে হবে? মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে এর জন্য আমাদের কি করা উচিত? পড়ালেখা করা উচিত। জ্ঞান অর্জন আজকাল তো হচ্ছে না। আমাদের মাদানী মুন্নারা, ক্ষুদে দর্শকরা যারা রয়েছে তারা একটা সময় মানে মোবাইল বা টেলিভিশন এর মাধ্যমেই তো অতিবাহিত করে। তো তারা কি ওই সকল জায়গায় আদৌ জ্ঞান শিখতে পারে না। তো তাদের জন্য কি করা উচিত? অনুষ্ঠান দেখা উচিত। আর যারা এই অনুষ্ঠান দেখার মতো সৌভাগ্য অর্জন করতে পারেনি তাদের জন্য বলবো, আপনারা চাইলে আমাদের মাদানী চ্যানেলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে ওইখানে গিয়েও আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন। তো আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখার এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। العلم نور العلم نور العلم نور العلم نور মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। বিদায় তো অবশ্যই নিতে হবে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বে আরও একবার আমাদের মাদানী মুন্নাদেরকে নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আর ছোটদের জ্ঞানের আসর দেখার জন্য আপনার যত বন্ধু বান্ধব রয়েছে, আপনার যত সহপাঠী রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন, বাবা মার কথা মান্য করার চেষ্টা করুন। আর মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم